এসআইআর করতে দেওয়া হবে না, এর জন্য তো লাগাতার হুমকি ধমকি চলছে। আর এবার এই এসআইআর এর প্রতিবাদে দিল্লি অচল করার হুঁশিয়ারি, রীতিমতো হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। বিজেপি নেতা কর্মীদের ঘরছাড়া করার হুঙ্কার, আর এই নিয়ে পাল্টা জবাবও দিয়েছে বিজেপি নেতৃত্ব। বৈধ ভোট যদি বাতিল হয়ে যায় ভোটার লিস্ট থেকে, তাহলে আমাদের লক্ষ লক্ষ লোক দিল্লি অচল করবে। ইনি রাজ্যের মন্ত্রী, মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। তার গলায় দিল্লি অচল করার হুঁশিয়ারি। বৈধ ভোট যদি বাতিল হয়ে যায় ভোটার লিস্ট থেকে, তাহলে আমাদের লক্ষ লক্ষ লোক দিল্লি অচল করবে। যেটা 2002 সালে হয়েছিল এবং 2025 সালে হচ্ছে, এর মধ্যে নিশ্চিন্তভাবে শুধু অবৈধ ভোটার যারা মৃত বা যারা এই দেশের নয় তারাই বাদ যাবে। এখানে কোনো বৈধ ভোটার বাদ যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভোটার তালিকা সংশোধন নিয়ে চড়ছে রাজনীতির পারদ। হরিশ্চন্দ্রপুরে সুর চড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। একদিকে দিল্লি অচল করার হুঁশিয়ারি, আর একদিকে বিজেপি নেতাকর্মীদের ঘরছাড়া করার হুমকি মমতার মন্ত্রীর। বৈধ ভোট যদি বাতিল হয়ে যায় ভোটার লিস্ট থেকে, তাহলে আমাদের লক্ষ লক্ষ লোক দিল্লি অচল করবে। এবং আমাদের একটা ভোট যদি বাতিল হয়, তাহলে আমাদের এই সাধারণ মানুষ সমস্ত বিজেপিদেরকে ভোট ছাড়া তাড়িয়ে গ্রাম থেকে তাদেরকে তাড়িয়ে দেবে। এটা হচ্ছে আমাদের সংকট। রাজ্যের মন্ত্রীকে পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির যে পার্থক্যটুকু ভোটের ব্যবধান, তার থেকে অনেক বেশি অবৈধ ভোটার এসআইআরে বাদ যাওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের এই 2 পয়সার নেতা নেত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং 2026 এই দলটি রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ভোটার তালিকা সংশোধনে কি ধসে যাবে তৃণমূলের ভোট ব্যাংক? তাই কি এত হুঙ্কার? এফআইআর প্রক্রিয়া ভেস্তে দেওয়ার মরিয়া চেষ্টা করছে ঘাসফুল শিবির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।